এন্ড এই প্রিন্সিপালটা আমাদের বিশ্বাস করা দরকার যে আমাদের সমাজের যে উন্নতগুলো হয়েছে, উন্নত হওয়ার কারণটা হলো যে আমরা মিলেমিশে সবাই কাজ করছি, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, সবাই এক ভয়েসে আমরা যে দাবি দাবাগুলা উঠিয়ে তুলতে পারছি। এই জন্য যে প্রোগ্রেসগুলো আপনারা দেখছেন, আপনি আপনার ইন্টারাকশন যেগুলো বলে গেছেন, এইগুলো আমাদের সম্ভব হয়েছে। এবারে আসি, এই মেয়রাল ইলেকশনে আপনি একজন প্রার্থী লেবার পার্টির পক্ষে। লন্ডন বার অফ টাউন হ্যামসে লেবার পার্টির একটি শক্ত অবস্থান রয়েছে। কয়েক বছর আগে আমরা সেই অবস্থানে একটু নড়বড়ে হতে দেখেছিলাম যখন রেসপেক্ট পার্টির একজন এমপি নির্বাচিত হয়েছিলেন, এবং এইবার অর্থাৎ 2010 সালে আমরা আবার লেবার পার্টিকে ক্ষমতায় ফিরে আসতে দেখেছি। ইন টার্মস অফ দুজন এমপি জয়ী হয়েছেন লেবার পার্টির পক্ষে, পাশাপাশি বড় সংখ্যায় কাউন্সিলর মেজরিটি নিয়ে এবং বড় সংখ্যায় কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন লেবার পার্টির পক্ষ থেকে। এই দলটির পক্ষ থেকে প্রার্থী নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে কতটা যোগ্য মনে করছেন? আমি লেবার পার্টিতে শুধু নয়, সামাজিক কাজে অনেক আগ থেকে জড়িত ছিলাম। কমিউনিটি ওয়ার্কের আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, লেবার পার্টিতে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, যথেষ্ট কন্ট্রিবিউশনটা রয়ে গেছে। একজন কাউন্সিলর হিসাবে বিভিন্ন পজিশন আমি হোল্ড করেছি, এডুকেশনে বলেন, প্ল্যানিং এ বলেন, স্কুল গভর্নিং বডিতে বলেন না কেন। এই জন্য আমি মনে করি এক্সকিউজ মি, আমার যে এক্সপিরিয়েন্স গুলা ইজ এ সাবস্টান্সিয়াল এক্সপিরিয়েন্স ওভার পিরিয়ড অফ লং টাইম, যেগুলো আমি মনে করি আর ইসেনশিয়াল যে টাস্কগুলা, যে দায়িত্বগুলা একজন এক্সিকিউটিভ মেয়র হবে। আমি মনে করি এটার জন্য আমার মধ্যে যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, যেটা দরকার যে রেসপন্সিবিলিটিগুলো যে ফুলফিল করতে হয়। আপনার ইলেকশন ক্যাম্পেইন কেমন চলছে? খুবই ভালো চলছে। লোকজন ডোর নকিং আমরা করছি, তার সঙ্গে মোলাকাত করছি, সবাই বুঝতে চাচ্ছে, জানতে চাচ্ছে, সমর্থন দেখাচ্ছে। ন্যাচারালি এখানে একটা ডেমোক্রেটিক সোসাইটি থাকি, কিছু লোকজন লেবারকে সাপোর্ট করছে, মেজরিটি লোকজন আমরা পাচ্ছি লেবারকে সাপোর্ট করছে, কিছু লোকজন অন্যান্য পার্টিদেরকে সাপোর্ট করছে, কিছু লোকজনের প্রশ্ন কিছু আছে, এগুলো আমরা সম্মুখীন করছি। অথবা আমাদের ক্যাম্পেইন টিমটা দিনে দিন স্ট্রং হয়ে গড়ে উঠছে, অথবা কনফিডেন্সটা আমাদের বাড়ছে। আপনাদের সমর্থন যদি থাকে, আমাদের ভোটাররা যদি আমাদেরকে অন্যান্য বারে লাস্ট মেয়র ইলেকশনে যেভাবে লোকাল কাউন্সিলরদেরকে, এমপিদেরকে, লেবারকে যেভাবে ভোট দিয়ে জয়লাভ করেছে, আমি আশা করছি 21 তারিখ অক্টোবরে তারা সেম জিনিস করবেন। কারণ এখানে এই দেশে আমরা আছি, একটা পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে কাজ করতে হবে। একটা লেবার কাউন্সিল যদি স্ট্রং থাকে, দুজন লেবার এমপি যদি টাউনসে আছে, একজন লেবার মেয়রকে যদি আমরা ইলেক্টেড করতে পারি, তাহলে আমাদের এই এলাকার সমস্যাগুলো দূর করার জন্য দাবি যেগুলো আছে উচ্চ আওয়াজে তুলে দেওয়া আমাদের জন্য সম্ভব হবে। এই জন্য একটা পলিটিক্যাল স্ট্রাকচার আমাদের দরকার। আর এই স্ট্রাকচারটা আমি মনে করি মেজরিটি লোকজন বুঝে দাম দেন, অথবা সবাইকে আমার অনুরোধটা থাকবো যে আমাদের লেবার পার্টির আপনি স্ট্রাকচারটা দেখেন, হিস্ট্রিটা দেখেন, দেখে আপনার মূল্যবান ভোটটা আগামীতে আমাদেরকে আশা করি ওরা দিবেন। আপনি বললেন দুজন এমপির কথা, টাউন হ্যামসে দুজন এমপি লেবার পার্টির পক্ষ থেকে জয়ী হয়েছেন। সো দুজন এমপি একটি দলের এবং মেয়র যদি অন্য দলের হন কিংবা অন্য এই পার্টিকুলার দল থেকে নির্বাচিত না হন, তাহলে ভবিষ্যতে কাজের ব্যাপারে বা টাউন হ্যামসের উন্নয়নের ব্যাপারে কি বাধার সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? এটা আমি মনে করি আমাদের বাস্তবতা দেখেছি আমরা। জর্জ গ্যালোওয়েকে ইলেক্ট করে আমাদের সমাজের কতক্ষণ উন্নত হয়েছে বা কতক্ষণ পিছনে গিয়েছে, এটা সবাই বুঝতে পারছে। আমি মনে করি আমরা অনেক পিছনে গিয়েছি, কারণ ওর কথা কেউ শুনে না। সিঙ্গল পার্সন কোন লবি করতে পারে না, লোকালি, রিজনালি, সেন্ট্রালি। অ্যাজ এ রেজাল্ট হিসাবে জর্জ গ্যালোওয়ে গত 4 বছরের কোন অ্যাচিভমেন্ট দেখাতে পারবে না পলিটিক্যালি। কিন্তু আমি এটা গৌরব বলতে পারবো, আপনি এমন কোন লেবার এমপি নাই। টাউনসে জিম ফিসপাট্রিক ছিল। আমি শুধু আমাদের একটু আপনাকে থামাচ্ছি এই কারণে যে যেহেতু এখানে মিস্টার গ্যালোওয়ে উপস্থিত নেই, obviously he is not in a position to defend his position, but this is what you are saying, that is your opinion. An independent and a single party representative will not be able to achieve anything. We've seen from previous
such representation that our communities have lost out very badly. And we cannot afford to lose out when we've got so much need. We've got a coalition government who will be cutting severely the funding that is badly needed in Thai hamlets, whether it's for our schools, whether it's from health centers, whether it's to bring crimes down. And therefore, I think it is crucial that we work within the political party, a political party, within the mainstream politics in this country, if we are going to deliver services for our community. এবারে আসি আপনার ক্যাম্পেইন সম্পর্কে। আমরা কিছু অভিযোগ শুনতে পাচ্ছি। প্রথম অভিযোগটি যদি আপনার কাছে আমি তুলে দিতে চাই যে আপনার বিরোধী একটি পক্ষ অর্থাৎ আরেকজন প্রার্থী অভিযোগ করেছেন যে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে যেই পার্টির আপনি নির্বাচিত প্রার্থী সেই একই পার্টিতে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে প্রার্থিতা পেয়েছিলেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে আপনি কৌশলে তার অবস্থানটি সিকিউর করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আপনি কি বলবেন? এটা টোটালি একটা মিথ্যা কথা, অথবা এটা আমি পরিষ্কার করে দেওয়ার দরকার, স্পেশালি ভোটারদের জন্য বিভিন্ন ধরনের মিসইনফরমেশন, মিসপারসেপশন ক্রিয়েট করা হচ্ছে। এই প্রসেসটা হলো, আমাদের লেবার পার্টি সিলেকশন প্রসেসটা হলো, প্রথম আপনি শর্টলিস্ট হতে হবে, দ্বিতীয় মেম্বাররা আপনাকে ভোট দিতে হবে, ফাইনাল স্টেজ হলো the NSC of the Labour Party have to approve your nomination. একটা রেস যদি আপনার থাকে 100 মিটারের আর আপনি 60 মিটার দৌড়ার পরে যদি আপনার নিজেকে যদি আপনি ডিক্লেয়ার করে ফেলেন যে আমি উইন করেছি, that is not a winner. The NSC unanimously with a large majority vote decided that they wanted to support me, and that's what they have actually done. I think it is also important, এখানে পরিষ্কার করা দরকার যে অ্যাকুজেশন করেছে এত বুট পেয়ে একজন সিলেক্ট হলো, ওকে কেন লেবার পার্টি বাদ দিল? লেবার পার্টি অন্যায় করেছে, অবিচার করেছে। লেবার পার্টি অন্যায়, এই দেশে একটা স্থানীয় পার্টি কেউ সঙ্গে অন্যায় অবিচার করবে না। যদি করতো তাহলে হাইকোর্টে এটা চ্যালেঞ্জ করা হয়েছে, তবে হাইকোর্ট তার অভিযোগটাকে ফেলে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে। এই ভোটার মধ্যে প্রায় 2 থেকে 250 জাল ভোট, যে একজন ব্যক্তিগত আপনার জাল ভোট দেওয়া হয়েছে, প্রায় 200 লোকজনের মতো ওরা টার্মে থাকেই নাই, ওরা 2-1.5 বছর আগে টার্মে চলে গেছে। ওই জাল ভোট দিয়ে যদি আপনি দাবি করেন যে ডেমোক্রেটিক সিলেকশন পাইছে, তাহলে আমি মনে করি এটা ঠিক হবে না। চুরি করে কেউ জয়লাভ করতে পারবে না, আর লাভ করলেও এটা তার প্রমাণ হয়ে যায়। আর এনএসসির কাছে গিয়ে এটা প্রমাণ হয়েছে, অথবা এনএসসি ডিসিশনটাকে হাইকোর্টে গিয়ে তিনি চ্যালেঞ্জ করেছেন, অথবা হাইকোর্ট উনির চ্যালেঞ্জটাকে ডিসমিস করে দিয়েছে। অর্থাৎ আপনার আমি যেহেতু দর্শকদের বোঝার সুবিধার্থে আমি যদি আপনার কাছ থেকে আরেকটু ক্লারিফিকেশন চাই যে দ্বিতীয় পর্যায়ে যে নির্বাচনী প্রসেস ছিল, যেখানে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি জয়ী ঘোষিত হয়েছিলেন, সেই প্রসেসটা ফাইনাল ছিল না। ফাইনাল প্রসেসটা হলো ওয়ান্স the National Executive of the Labour Party approves your nomination, ওইটা করার আগেই উনি বিরাট বড় করে একটা পার্টি করে সবাইকে দাওয়াত দিয়ে ডিক্লেয়ার করে ফেললো যে সে ক্যান্ডিডেট হয়ে গেল। ওইটা হলো ওর বুঝার অভাব, অথবা একজন শিক্ষিত মানুষ আইনজীবী হিসাবে দাবি করে নিজেকে এই যে কাজটা সবাইকে বলেছেন ওইটা ভুল বলেছেন। কারণ এনএসসি অ্যাপ্রুভাল আগে কোন ক্যান্ডিডেট ফর্মালি অফিসিয়াল হয় নাই, অথবা উনি কোন সময় লেবার পার্টির অফিসিয়াল ক্যান্ডিডেট হন নাই। আপনিও বাদ করেছিলেন নির্বাচনের এক পর্যায়ে। পলিটিক্স ইজ অ্যাবাউট উইনিং অ্যান্ড লুজিং। আর আমি আমার এই শর্ট পলিটিক্যাল লাইফে অনেক দিন আমি অনেক ইলেকশনে, অনেক নির্বাচনে আমি লস করেছি, আবার কিছুটা উইন করেছি। মানি নাই যে আমি পার্টিকে বাইরে গিয়ে গালাগালি করবো, পার্টিকে বিভিন্ন বদনাম করব। আর আমি এটা বিশ্বাস করি না আমি যতদিন উইন করব এই পার্টি ভালো, আর যদি আমি লস করব এই পার্টি ভালো নয়। এই ধরনের চিন্তা ধারণা নিয়ে পলিটিক্স আমাদের করা ঠিক নয়, অথবা করলে আমরা বেশি দিন পলিটিক্স লাস্ট করতে পারবো না।
একটু দলের প্রতি আনুগত্য একজন রাজনৈতিক নেতার বা কর্মীর জীবনে কতটা প্রয়োজন? I think in politics you have to be honest and sincere, but you also have to accept the reality. Reality হলো আমরা সবাই সব পদে যেতে পারবো না। আর আমি আপনাকে আগে প্রথম যেটা বলেছি, I did not come into politics to secure political fame and name for myself. I came into politics because there were issues that was affecting me, my family, my community. সবের সাহায্যে সমর্থনে দেখছি যে সমাজটা আমাকে অনেক কিছু দিয়েছে, যে সমাজের সাহায্যের কারণে, আমার ভোটারের কারণে আমি ইলেক্টেড হয়েছি, ওদের জন্য কিছু করতে পারবো অথবা করব। এই ধারণা যদি আমরা নিয়ে আসি যে পলিটিক্সে জয়েন হব আমার নিজেকে আগিয়ে নেওয়ার জন্য, এটা ঠিক হবে না। এটা কিছু লোকজন ধারণা আছে। রিসেন্টলি আপনারা দেখছেন কিছু লোকজন এক পার্টিতে ইলেক্টেড হয়েছে, আর পার্টিতে ডিফেক্টেড হয়ে আসছে, এখানে পজিশন না পায়, এখন আর পার্টিতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তাহলে আপনার কথা মতো আপনি যেটা বলতে চাচ্ছেন যে পার্টি লয়্যালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার কাছে, এবং আপনি কোনো সুবিধার জন্য বা সুবিধা লাভের আশায় রাজনীতিতে আসেননি। তরুণ বয়সে জীবনের তাগিদে আপনি রাজনীতিতে এসেছেন, তখন নিজের জীবনের তাগিদে, সমাজের তাগিদে, সাধারণ মানুষকে ভালোভাবে বেঁচে থাকবার অধিকার আদায় করে দেওয়ার জন্য আপনি রাজনীতিতে এসেছেন। আমি রাজনীতিতে আসছি আমার সমাজের উন্নত করার জন্য, সমাজের সমস্যাগুলো দূর করার, সবার সঙ্গে মিলিয়ে একটা অংশ নেওয়ার জন্য। আর এইটার মাধ্যমে যে সুযোগ সুবিধা পেয়েছি, যে সম্মান পেয়েছি, যে মায়া পেয়েছি বা ভোটারদের কাছ থেকে, এটা কোনদিন আমরা বলতে পারবো না। কিন্তু আমি কোনদিন পলিটিক্সে আসি নাই যে এই পদ নেওয়ার জন্য বা কাউন্সিলর বনার জন্য, লিডার বনার জন্য। এইটা কিছু লোকজনের ধারণাটা রাখে, আর এইটা ওরা শর্ট টার্মে অ্যাচিভ না করতে পারলে ওরা বলবে যে এই পার্টিটা খারাপ, এই পার্টিটা বর্ণবাদী, এই পার্টিটা আমাদের অবিচার করছে। অবিচার তো সব জায়গায় হয়, কিন্তু রিসেন্টলি আরো একটা প্রশ্ন আসছে যে কাউন্সিলর আব্বাসকে লেবার পার্টি ইম্পোজ করে দিয়েছে। মেয়র ইলেকশনে 51 কাউন্সিলর আমরা ছিলাম, যে আরো একজন ক্যান্ডিডেটের কথা আপনি বলছেন, উনিও তো ইম্পোজ হয়েছিলেন। সেই সময় পার্টিটা ভালো ছিল, সেই সময় উনি কেউ অভিযোগ করে নাই যে এই পার্টিটা এটা আনডেমোক্রেটিক। তাই এই ধরনের পলিটিক্স যদি আমরা বিশ্বাস করা ঠিক হবে না, যে ডেমোক্রেসি ইজ অনলি ওয়েন আই উইন, আমি যখন লস করলাম কোন ডেমোক্রেসি নেই। Labour Party entire hundreds have been imposing candidates for the last 2-3 elections. আর ওই ক্যান্ডিডেটের কথা, যার কথা আপনি উল্লেখ করছেন, on the last 2 occasions he was also an imposed candidate. ওইটা যদি ডেমোক্রেটিক হতো, তাহলে এখন আমার ইম্পোজিশন ডেমোক্রেটিক কেন নয়? ফিরে আসবো আপনার কাছে কিছুক্ষণের মধ্যে, ছোট বিজ্ঞাপন বিরতির পর। তবে তার আগে আপনার কাছে বিরতির পর যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে আরো অভিযোগ আছে যে আপনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। কাবা শরীফের ইমামের বিরুদ্ধে অভিযোগ এনে বা তার বিরুদ্ধে লন্ডন বরো অফ হ্যামলেটসের তাকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে একটি অভিযোগ আপনি দাখিল করেছেন এনইসির কাছে, এবং এর ফলে আপনি মুসলিম উম্মার কিংবা মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এই অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। তবে উত্তরের জন্য ফিরে আসবো ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।